আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমরা অনেকেই আমরা বিমা কোম্পানিতে অ্যাকাউন্ট করেছি, সেই অ্যাকাউন্ট কিন্তু আমরা চেক করতে পারি না। আমাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হলো সেটা কিন্তু চেক করতে পারি না। সেইটা নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা আসলে চেক স্টেটমেন্টগুলো আমরা ডাউনলোড করতে পারি না, কারণ আমরা এটা কবে কত টাকা জমা দিয়েছি সেটা মনে থাকে না। সেটার ক্ষেত্রে আজকে আমি হাজির হয়েছি সেটা দেখানোর জন্য। সো সেটা করার জন্য আপনার প্রথমে কি করতে হবে, আপনার প্লে স্টোরটা ওপেন করতে হবে। ওপেন করে সার্চ বারে যে সার্চ করতে হবে, সার্চ বারে যে সার্চ করতে হবে, সার্চ বারে যে সার্চ বিমা তথ্য, এই যে দেখেন বিমা তথ্য চলে এসেছে। বিমা তথ্য হলে আমার এখানে ডাউনলোড দেওয়া আছে, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন আর কি। আমার এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড দেওয়া আছে আমার, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। সেটা আমি আমার ডাউনলোড দেওয়া আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার জন্য আর একটা কথা হলে এখানে অল বাংলাদেশের বিমার অ্যাকাউন্ট চেক করতে পারবেন। এরপরে দেবেন এখানে টিপ দিবেন পলিসি অনুসন্ধান, এখানে টিপ দিবেন। টিপ দেওয়ার পর এখানে দেখা যায় ইন্স্যুরেন্স কোম্পানি সিলেক্ট, এখানে ইন্স্যুরেন্স কোম্পানি সিলেক্ট করব আমি দেখাবো প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমি প্রাইম লাইফ খুঁজে দেখছি, প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইসলামিক লাইফে পেয়ে গেছি, প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এরপরে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেখানে এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। সো আমি অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। আমার প্রাইম লাইফে প্রথমেই বড় একটা ডি অক্ষর আছে, এরপরে আছে আপনার ডি। সো আমি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অ্যাকাউন্ট বসে দিয়েছি। এরপরে আপনারা কী করবেন, এখানে টিপ দিবেন, এখানে টিপ দিয়ে নির্বাচন করুন, এখানে টিপ দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এখানে টিপ দিয়ে ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে ফোন নাম্বার ইন্টার পেস্ট করবেন, এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম ফোন। এরপরে পরবর্তী টিপ দিবেন, পরবর্তী দিলে এই দেখেন চলে আসছে এমডি শফিকুল ইসলাম। এটা আমার ভাইয়ের অ্যাকাউন্ট, আমি আজকে চেক করেছি ভাইয়ের অ্যাকাউন্ট। জন্ম তারিখ এই দেখেন এখানে সব কিছু দেওয়া আছে। এখানে এই যে আপনি জমা কবে কত টাকা জমা করেছেন এখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। তো এই স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনার এখানে টিপ দিবেন, এখানে টিপ দিয়ে স্টেটমেন্ট চেক করতে পারবেন এখান থেকে। সো এইভাবে আপনারা বিমা অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক দিতে পারবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।